আজ শ্রাবণের সংক্রান্তি, জগৎগৌরী মা পদ্মার পূজা। আষাঢ় সংক্রান্তি থেকে যে মায়ের পূজা শুরু হয়েছিল ঘটে, আজ তার অন্তিম দিন। তো অন্তিম দিন যখন, সে কারণে আজকে একটুখানি বিশেষভাবে পূজা হয়। তো মাকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে নেওয়া হয়েছে বেনারসি শাড়িতে, এবং মায়ের যেগুলো যা অলঙ্কার আদি রয়েছে সেই দিয়ে গৃহদীশ্বরীকে শৃঙ্গার আদি করে নিয়ে তার নিজস্ব যে স্থান ছিল সেই স্থান থেকে বাইরে সিংহাসনে তার বৃক্ষতলে স্থাপন করা হলো। তো বৃক্ষতলে এ কারণেই নিয়ে আসা হলো, অন্যান্যবার ওইখানেই মায়ের পুজো করা হয়, যেহেতু জায়গাটা প্রচণ্ড ছোট, সে কারণে ভক্তরা ভালো মতন দর্শন করতে পারেন না মাকে, যার জন্য যাতে সকলে ভালো মতন দর্শন করতে পারে সেই জন্য মাকে কিন্তু এই স্থানে স্থাপন করা হলো। আর সিংহাসনটাও মনসাতলায় বেশ অনেক দিন ধরেই এরকমভাবে পড়ে রয়েছে। তো কি করব, তো মাকেই স্থাপন করলাম। মা আজকে ওখানে সেজে গুজে বসলেন। এবার ওখান থেকে আমি চলে এলাম আবার ভেতরে জোগাড় যন্ত্র করার জন্য। প্রথমে মা মুন্ডমালিনীকে এবং মায়ের ব্রহ্মশিলা সকলকে শৃঙ্গার আদি সামান্য কিছু ফুল দিয়ে করে নেওয়া হচ্ছে। আজ আবার বেশি ফুলও ফোটেনি, দুদিন ধরে বেশ ভালো বৃষ্টির ঢল নেমেছে এখানে, যার ফলে গাছে গাছালিতে অতটা ভালো ফুল দেখা যাচ্ছে না। আর জবা তো প্রচণ্ডই কম ফুটেছে, কি করব, যা হলো দু চারটে দিয়ে মাকে সাজিয়ে দিলাম। পরে যদি কেউ মালা নিয়ে আসে বা ফুল নিয়ে আসে তখন আবার দেখা যাবে। আর আমি আজকে মা পদ্মার জন্য দুটি মালা গেঁথেছি, একটি সাদা ফুল দিয়ে এবং একটি জবা ফুল দিয়ে। খুব বেশি ভালো করে গাঁথতে পারিনি যেহেতু ফুল বেশি নেই। যাক, যেটুকুনি পেয়েছি এটুকু দিয়ে আমার পুজোর কাজ চলে যাবে। এবার মাকে জুঁয়ের মালা, পদ্ম সমস্ত কিছু দিয়ে মায়ের শৃঙ্গার আমি সামান্যভাবে করে নিচ্ছি। মায়ের বিগ্রহটা যেহেতু প্রচণ্ড ছোট, তো সেই কারণে বেশি বড় মালা মাকে দেওয়া যায় না। একটা সময় মায়ের বড় বিগ্রহ গড়ে নিয়ে এসে মায়ের পুজো করা হতো। এখন যেহেতু জায়গার প্রচণ্ড অভাব, সেই কারণে আর মায়ের বড় বিগ্রহ আলাদা করে আনা হয় না। মায়ের একটি ধাতব বিগ্রহ গড়ে নেওয়া হয়েছে, তাতেই সুন্দর করে অঙ্গরাগ করে মাকে সুন্দর শৃঙ্গার করে সুন্দরভাবে মাকে যত্ন করে পুজো করা হচ্ছে। তো কথায় কথায় এখন সোনাডাঙ্গাও চলে এসেছে, একখানি দুখানি মালা নিয়ে এসছে প্রত্যেকের জন্য, সেগুলো দিয়ে মায়েদের শৃঙ্গার হলো। আর ঝাড়গ্রাম থেকে এক ভক্ত এসেছে জবার মালা নিয়ে, ওনার মালাটিও মাকে পরিয়ে দেওয়া হবে। এক এক করে এখন ভক্তদেরও আগমন ঘটছে, এদিকে পুজোরও জোগাড় যন্ত্র চলছে, এদিকে এখন জোগাড় যন্ত্র মোটামুটি হয়ে গেছে, এবার পুজোয় বসলেই হয়। তো আজকে মা মনসার কিছু গল্প কথা আপনাদের সামনে তুলে ধরবো। আর পাঁচটা বাঙালি বাড়ির মতন আমাদের গৃহেও সাধারণভাবেই জগৎগৌরী পদ্মার পূজা অনুষ্ঠিত হতো। আর আমার বরাবরই মায়ের প্রতি একটুখানি টান, মায়ের চরণেই মন ছিল। এইরকম জগৎগৌরী পদ্মা বলুন বা অন্যান্য কিছু বলুন, তাতে কিন্তু আমার মনমতি সেরকম ছিল না। যখন মা মুন্ডমালিনী আমাদের পেছনের ঘরে ছিলেন, অনেকেই জানেন আগে তো মায়ের মন্দির ছিল না, তো মা আমাদের বাসভিটেতেই ছিলেন, আমাদের একটি আলাদা ঘরে মাকে রাখা হতো। তো সেই ঘরের নালি দিয়ে প্রথম উইয়ের ঢিবি হয়, এবং উইয়ের ঢিবির মধ্য থেকে কিন্তু জগৎগৌরী মা পদ্মার কিছু শিলা বিগ্রহ উদ্ধার করা হয় এবং পাওয়া যায়। তো তারপরে থেকে শুরু হয় মায়ের আদেশ যে পুজো করবার জন্য। যেহেতু আমি অতটা পছন্দ করি না মা ছাড়া অন্য কাউকে, সেই কারণে আমি পুজোয় প্রচণ্ড হারেই কিন্তু নারাজ ছিলাম। তো তারপরে মা কিন্তু তার স্বমহিমায় এখন কিন্তু ভক্তিভাবে পূজা নিয়ে যাচ্ছেন। মা একটা সময় হয় কি, যখন বলি যে না আমি মাকে ছাড়া অন্য কাউকে আমি পুজো করব না, তখন তার যত্রতত্র বাহনদেরকে কিন্তু ছেড়ে রাখতেন। বাড়ির মধ্যে প্রচণ্ডই তাদের উপদ্রব বেড়ে গিয়েছিল, এবং জগৎগৌরী মায়ের আদেশে তারপরে একটা সময় মেনেই নিলাম এবং মাকে পুজো করতে শুরু করলাম। বংশ পরস্পরে সাধারণভাবে ঘটে পটে মায়ের পুজো হতো। তারপরে আস্তে আস্তে মায়ের যখন আদেশ অন্যরকম হলো, তখন সেই পুজো ঠাকুমার হাত থেকে আস্তে আস্তে আমার হাতে হস্তান্তরিত হয়, এবং এইভাবে মায়ের পূজা হয়। আগে একটা সময় হয়েছিল কি, মাকে বেশ একটুখানি ঘটা করে পুজো করছিলাম, কিন্তু যেখানে মাকে আলাদা স্থান করে রেখে পুজো করা হচ্ছিল, সেই স্থানে মায়ের ছেলেপুলেরা কিন্তু ডিম পেড়ে তার বংশ বিস্তার করতে লেগেছিল, যার ফলে সেই স্থানও কিন্তু ছাড়িয়ে মাকে এই এখন পাকা ঘরে নিয়ে আসা হয়েছে। এতেও অনেক ইতিহাস, হয়তো বলতে গেলে শেষ হবে না। আবার হয়তো অনেকে এটাকে রহস্য বলেও মনে করবে, কিন্তু আসলেই বিষয়টা আমাদের সঙ্গে ঘটেছিল, এবং এখনও মা কিন্তু কোনো রকম ভুলচুক কিছু হলে পরে ধরিয়ে দেন। তবে একটা সময় ভয় ভক্তি হলেও এখন কিন্তু ভক্তিটা সত্যি করেই মন থেকেই একদম সেবা পুজো করা হচ্ছে। এবছর কোনো রকমভাবে সামান্য আয়োজনে মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর তো সেভাবে পুজো করতেই পারিনি, ঘটের সামনে কেবল একটু দুধ কলা দিয়ে ঘরটা জলে দিয়েছিলাম।
মায়ের যেহেতু শারীরিক অসুস্থতার জন্য পেরে উঠিনি। আর এবছরও পরিস্থিতি খুব একটা ভালো নেই বলে সামান্য আয়োজনে সীমিতভাবেই পুজো করা হচ্ছে। আমার সাথে সাথে বেশ কিছু ভক্তরাও অংশগ্রহণ করেছেন এবং মায়ের হোমের মধ্য দিয়ে আজকের পূজার সমাপ্তি ঘটছে। এবার ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হচ্ছে। সামান্য সীমিত আয়োজনে যা হয়েছিল সেটাই ভক্তদেরকে দেওয়া হচ্ছে। অনেক ভক্তরা দূর দূর থেকে এসেছে, এটুকুনি মুখে দিয়ে তারা জল খাবে এবং তাদের প্রতি কার যা যা রয়েছে সেগুলো নিয়ে তারা আবার ফিরে যাবে। ভক্তরা ফিরে যাওয়ার পর এখন মায়ের যে দুধ কলাগুলো দেওয়া হয়েছিল এগুলোকে মনে করলাম একটুখানি জলে ভাসিয়ে দেবো, কেননা এগুলো রেখে দিলে কুকুরে বিড়ালে ছড়াবে। যাতে কুকুরে বিড়ালে না ছড়ায় সে কারণে আগের থেকে সম্মান থাকতে এবং ভক্তিভাবে সেটাকে জলে দিয়ে দেবো। মায়ের তো নিবেদন করা হয়েই গেছিলো। শ্রাবণের আজকে যেহেতু শেষ, আষাঢ় সংক্রান্তিতে মায়ের ঘট বসেছিল, সেই সময় 14টা কচুর পাতায় বংশের নিয়ম অনুযায়ী দুধ কলা দেওয়া হয়েছিল, আর আজকে 14টা কচুর পাতায় দুধ কলা দেওয়া হলো। ঠাকুমার শাশুড়ির নিয়ম অনুযায়ী বন্যার জলে এই দুধ কলা এবং মায়ের ঘট বিসর্জন করা হয়। এবং যেহেতু এখন বন্যার জল আর পাবো কোথায়, বৃষ্টির জল বাড়ির সামনে জমেছে, সেইখানেই মায়ের দুধ কলা দেওয়া হলো। আর যে সকল ভক্তরা দুধ কলা দিয়েছিল সেগুলো একটা বড় পিতলের গামলায় দেওয়া হয়েছে, আর কিছুজন মাটির সরাই করে দিয়েছিল, সেগুলো মাটির সরাই করে দেওয়া হয়েছিল। এবার সমস্তগুলোকে নিয়ে ওই জলে দিয়ে দেবো। তো ভালোভাবেই আজকে নাগমাতার পূজার মধ্য দিয়ে আজকে দিনটা কাটলো এবং ভক্তরাও আমার সঙ্গে সঙ্গে বেশ আনন্দ করে মায়ের পূজাটা করলেন। সীমিত আয়োজনে পুজো, বিশেষ কোনো আড়ম্বর নেই, সাধারণভাবে একদম আর 5টা বাঙালি বাড়ির মতন যেভাবে নিয়ম নীতি রয়েছে বংশের নিয়ম অনুযায়ী সেইভাবে নিয়ম মেনে পুজো করা হলো। ঠাকমাকে দেখতাম এই দুধ কলা পরের দিন জলে দিত, কিন্তু বাইরে রাখার কোনো উপায় নেই, আর ঘরেও নিয়ে যেতে পারবো না যেহেতু বাইরে পুজো হয়েছে, সেই কারণে আগেই সম্মান থাকতে জলে দিয়ে দিলাম। এবার মায়েদের সমস্ত ফুল মালা যা কিছু শৃঙ্গার রয়েছে এগুলো সব পরিষ্কার করে নেওয়া হবে। যেহেতু মায়েদের বিগ্রহকে বাইরে খোলা জায়গায় রেখে পুজো করা হয়েছে, খোলা জায়গায় রাখার ফলে মাকে আর বাইরে তো রাখা যাবে না। পুজো হয়ে গেছে মানে এবার মাকে আবার নিয়ে সেই তার আসল স্থানে যেখানে 12 মাস থাকেন সেই স্থানে নিয়ে গিয়ে স্থাপন করা হচ্ছে। প্রথমে মায়েদের শিলা বিগ্রহগুলো যেগুলো যা রয়েছে সেগুলোকে নিয়ে গিয়ে মায়ের বেদিতে আবার স্থাপন করা হচ্ছে। একটি বছর আবারও ভক্তদের তিনি এখান থেকেই দর্শন দেবেন। কিছু সময়ের জন্য তিনি আসন ছেড়ে বাইরে সিংহাসনে বসেছিলেন এবং রাজনন্দিনী হয়ে সকলকে দর্শন দিচ্ছিলেন। তো আবারও তিনি 1 বছরের জন্য এই স্থান থেকেই ভক্তদেরকে দর্শন দেবেন। আষাঢ় সংক্রান্তি থেকে যে পূজা শুরু হয়েছিল, প্রত্যেক দিন মাকে দুধ কলা দেওয়া ঘটের সামনে এবং মনসামঙ্গল পাঠ, সেটি আজকে সমাপ্ত হলো। আবারও 1 বছরের অপেক্ষা। সকলে ভালো থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে।